প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন আমার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, মানে কি যে ব্যাকগ্রাউন্ড, এটা আমি কি বলবো আপনাদেরকে, আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তারপরেও আমি বিষয়টা নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। এটা হচ্ছে পুরাটাই যে খুব খুব দেখতেছেন ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। প্রতিটা ঘরে কিন্তু একটা আপনার ওই মৌমাছি যে বলি আমরা, মৌমাছির যে চাক, সেই মৌমাছির চাক কিন্তু প্রতিটা ঘরে খোপে খোপে রাখা আছে। আর তারা নাকি সুন্দরবনের যে মধু পাওয়া যায়, খাঁটি মধু, সেই মধুর একটা অংশ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এই জায়গাটা কোথায় সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিব। আর এই জায়গাটা হচ্ছে একদম মেঘালয়ের পাশে। এই পাশে হচ্ছে পাহাড়, যদি আপনাদেরকে একটু দেখায় দেখেন, এই পাশে হচ্ছে বিশাল বড় বড় পাহাড় পর্বত ঘেরা। হ্যাঁ, আর এই পাশে একটা জঙ্গলের মাঝে আইসা দেখি বিশাল বিস্তর আপনার ছোট ছোট ঘর খুব এভাবে তৈরি করে রাখছে। তো এখানে আমি কথা বলে জানতে পারলাম যতটুকু, এগুলো নাকি আপনার তারা লালিত পালিত সব মৌমাছিগুলো। যদি আপনারা একটু দেখেন কাছ থেকে, আমি দেখাই মৌমাছিগুলা কিভাবে উঠতেছে খুব কাছ থেকে। কোনো ধরনের কোনো ডিস্টার্ব করছে না বা কোনো আক্রমণ করতেছে না। মানে তারা এদেরকে লালন পালন করে ওরা। পাহাড়ি অঞ্চলে যত আপনার পাহাড়ি কিন্তু ফল ফ্রুট অনেক বেশি। সো এখানে এমন একটা জায়গাতে এগুলো না তারা স্থাপন করছে, এখান থেকে তারা পাহাড় থেকে গিয়ে মধু সংগ্রহ করে আয় এখানে রাখে। তবে আমার সাথে আমার আরেকজন যে প্রিয় মানুষ আছে, দেখি তার সাথে আমি কথা বলবো। তোমার কেমন লাগতেছে এই জায়গাটা দেখা? আমার এই জায়গাটা দেখে তো অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আসো হাইটা এটা কথা বলি আর দেখি আরেকটু দিকে। মানে এটা কতদিন হয়েছে এখানে স্থাপন করছে? প্রায় 3 সপ্তাহ হয়ে যাচ্ছে। 3 সপ্তাহ হয়েছে। আচ্ছা, এই যে আমরা ঘুরতেছি, ওরা কি আক্রমণ করে না তবে নাকি? এগুলো আক্রমণ করে না, এগুলো চাষ করা হয়েছে, মৌমাছি চাষ। এগুলো কামড় দেয় না। কামড় দেয় না? না। তুমি এখানে আগে আসছো কখনো এই জায়গাটাতে? এই জায়গাটাতে আমি তো আসি, মানে প্রায় আসি, প্রায় আসা হয় না? প্রায় আসি। যাই হোক, তার পরিচয়টা আর একটু নিয়ে নেই। তোমার পরিচয়টা দাও। আমার নাম হচ্ছে রোনালদো হাগরা। আমার পেজের নাম হচ্ছে রোনালদো জি মুমিন। আমি ডিগ্রি স্নাতক কমপ্লিট। আমি এখন মাস্টার্সে পড়াশোনা করার জন্য প্রিপারেশন করছি। গুড, ভেরি গুড। আর তোমাদের বাড়িটা জানি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে আমাদের এই পাহাড়ি এলাকায় তো বললাম তো, বলি একটু। হ্যাঁ। কলমাকান্দা থানার লেঙ্গুরা ইউনিয়নের শাকসুইতের মাজার, তার মধ্যে মমিনের টিলা রয়েছে। মমিনের টিলার নিচে একটি বাজার রয়েছে, সেই বাজারের সাথে সাথে হচ্ছে তোমাদের বাড়ি। যাই হোক, বুঝতে পারলেন। রোনালদো কিন্তু যে পেজটা আছে আপনারা শুনছেন, পেজটার নামটা আবার বলো তো। পেজের নামটা হচ্ছে রোনালদো জি মুমিন। তার পেজ থেকে ঘুরে আসবেন। সেও খুব ভালো মানে একজন ক্রিয়েটর, ভালো ভালো ভিডিও ক্রিয়েট করে। আমিও তার ভিডিওগুলো দেখি, খুবই ভালো লাগে। পাহাড়ি এলাকার বিভিন্ন জায়গার স্থাপনা সে ঘুরে ঘুরে ভিডিও বানায়, খুব প্রাণবন্ত একটা মানুষ। তো চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। বাবা, ওইদিকে অনেক স্টক করা আছে দেখা যায়। রোনালদো, হ্যাঁ, ওইগুলা কি বক্সগুলা যে স্টক করা? সেগুলো মধু আহরণ করে যারা বরিশাল থেকে যারা আসছিল। হ্যাঁ, এই যে দেখেন এখানে অনেক বেশি। যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, প্রচন্ড হারে। একটু কাছে আসো, একটু কাছে আসো, এই পাশে আসো। এখান থেকে একটু দেখাও, হালকা একটু ঝুম দিয়ে। হ্যাঁ, ওই যে, হ্যাঁ দেখাও। এই সর্বনাশ, এখানে তো এটা যদি কেউ ধরতে চায়। কিন্তু তার নিচে একটা দেখতে পাচ্ছি যে মারাত্মক। হ্যাঁ, অনেক বড়। ওটা হলো ভেঙ্গুর। একটা কামড় দিলে জ্বর উঠতে পারে। জ্বর উঠে যায়। এটা কামড় দিয়ে আবার নিচে। বুঝতে পেরেছি। না থাক, তাহলে এখান থেকে আমরা দূরে চলে যাই। এখানে একটু মারাত্মক সমস্যা আছে। মধু কি এখান থেকে ওরা বিক্রি করে? এখান থেকে বিক্রি করে না, আমি এটা বলতে পারি না। যে লোকগুলা নিয়ে আসছিল তারাই তো না, দেখতে পাচ্ছি না। আসলে এটা বক্স করে দেখি এগুলো কিভাবে এটা সংগ্রহ করে এখান থেকে। দেখেন অনেক বক্স কিন্তু এখানে রাখা আছে অলরেডি, একদম সারিবদ্ধভাবে। এই বক্সগুলো কিভাবে তারা ফিটিং করে এটা আমার জানা নাই। তবে আমি একটু দেখি, ওইটা ভিতরে এমন একটা নেট তৈরি করা আছে। ওই নেটের নেওয়া মধুটা তারা রাখে আমার মনে হইতেছে। এটার ভিতরে মনে হইতেছে এরকম কিছু একটা। আর এই পাশে দেখেন, এই যে ওরে বাবা, কত বড় বড় বেঙ্গল এখানে। এগুলা মনে হইতেছে এই রানী। এই যে বেঙ্গল বা মৌমাছি যে রানী থাকে, দেখেন কত বড় বড় রানী। কাছে যায় না, এগুলো কামড় দিলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ দেখেন, বাবা রে বাবা, কি মারাত্মক ভয়ঙ্কর সর্বনাশ। চলো সামনে যাই। তবে এগুলো এগুলো সংগ্রহ করে হ্যাঁ, নিয়ে গেছে তারা। সঠিক। এই যে এখান থেকে যে তুলে নিয়ে গেছে, এগুলো খালি বক্স, সব খালি না? খালি করছে। তবে এখানে পরিবেশটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। এক পাশে হচ্ছে দেখেন পুরা জঙ্গলের মাঝে, মানে একটা বাগানের ভিতরে তাদের এই বক্সগুলি
জায়গায় জায়গায় স্থাপন করছে, মানে আর হচ্ছে সবগুলোর মাঝে কিন্তু মোটামুটি কিন্তু মৌমাছি আছে কিছু না কিছু। কিন্তু এটা তাদের কি প্র্যাকটিস আমার জানা নাই, তাদের কি কৌশল অবলম্বন করে জাস্ট এটা তারা তৈরি করলো। হ্যাঁ, হুম। এই সর্বনাশ। রোনালদো, হ্যাঁ, কেমন লাগছে আজকে বিকালটা বলো? বিকালটা অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। আরো মানে আজকে বিকালটা সুন্দর ভাবে ফুটে উঠলো, তোমার সাথে আমারও খুব ভালো লাগতেছে, অনেকদিন পর দেখা। আর যারা চাষ করছিল যে মৌমাছি কিভাবে আহরণ করে হ্যাঁ। মধু, তারা বলছিল যে এই যে মৌমাছিগুলো তারা নিয়ে আসবে মধু কোথা থেকে, ওই পাহাড়ি অঞ্চল থেকে, ওই জঙ্গল থেকে মধু আহরণ করে নিয়ে আসবে। ও, এটার যে মালিক যারা ছিল তারা বলছিল, বলছে যে কি কি করবে আবার বলো তো? তারা বলছিল যে এই মৌমাছিগুলো হ্যাঁ। ওই পাহাড়ি অঞ্চলে বন জঙ্গল থেকে মধু আহরণ করবি, আয়না এখানে রাখবি, হুম, পরে এখান থেকে তারা সংগ্রহ করবে। এখান থেকে তারা সংগ্রহ করে। বুঝতে পেরেছি। এই তো অনেক দেখো বক্স, হ্যাঁ, তার মানে অনেক মধু এখানে তারা জমা করতেছে। ওরা যখন ভাব দেয় তখন কি কামড় দেয় না নাকি? আমি বুঝি না। যারা পালিত করে, তারা চাষ করে, তারা বলতে পারবে। হ্যাঁ। যারা চাষ করে তারা বলতে পারবে। যাই হোক বন্ধুরা, সুন্দর একটা সময় আপনাদেরকে নিয়ে কাটিয়েছি আজকে বিকালটা, খুবই ভালো লেগেছে। এমন একটা মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ, পাশাপাশি হচ্ছে মৌমাছি 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 কোথায় যাও নাচি নাচি, পরে জানি লাইনটা কি, এক একবার দাঁড়াও না ভাই, একবার দাঁড়াও না ভাই, এক দাঁড়ে কাশবন বুঝলে গেছি, গায়ে মধু আহরণে যাই মধ্যে আহরণে দাঁড়াবার সময় তো নেই। মানে সেই ছোটবেলার যে আবৃত্তিটা আজকের এই দৃশ্যের সাথে মিলে গেছে আমার। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কারো আপনার মৌমাছির এই খাঁটি যে মধু মধুলা প্রয়োজন হয় তা চলে আসবেন আমাদের ফুলবাড়িতে, তাই না? 700 সাতশো মাজার কলমাকান্দা ফুলবাড়ি।